লহুতে জমা হয় ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াই। ওই জায়গাতে কাকে প্রবেশ করা হবে? তো ওই জায়গাতে ওয়াকে প্রবেশ করা হবে। সবাই নীল মুসাল্লি। ওই জায়গাটা হচ্ছে কাদের জন্য? নীল মুসাল্লি, ওই নামাজীদের জন্য। যারা নামাজে সুস্তি করে, যারা নামাজে বন্দানি করে, যারা নামাজ নিজের মন মোতাবেক পড়ে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব জান্নাত তৈরি করে রেখেছে। তো আল্লাহ নামাজে সুস্তি যদি কেউ করে, নামাজে বন্দানি করে, তাহলে বলতে হবে না আল্লাহ তাআলা বলেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজটাকে নির্ধারিত সময়ের সাথে নামাজটাকে ফরজ করেছে। আপনি মনমানি বানাওয়ালাকে আজকে চলাচলেতে বসে, আজকে জালসার কারণে হোক, বিয়ের সাথে কারণে হোক, আজকে যা চলাচলেতে বসে হোক, আজকে বলছে জোহরের নামাজ আসরে, মাগরিবের নামাজ এশাতে, আর 3-4 ওয়াক্তের হাল বেহায়া হলো, আর 3-4 ওয়াক্তের নামাজকে একসাথে কাজা করতে আরম্ভ করে দিলে। এই ধরনের নামাজ পড়লে হবে না। এখনই আমি তাদের সাথে বলবো ইনশাআল্লাহ যে সাহাবারা এই ধরনের কারণে নামাজ কাজা করেনি। তো যাও, নামাজ আপনাকে নির্ধারিত সময়ের সাথে নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আমি আইতো সারাটা ভবনের সাথে সাথে মসজিদে মারা। এই দুনিয়ার লোকেরা দুনিয়ার কোন জায়গাতে চলে যাও, হাওয়াই জাহাজে সফর করো, বাসে সফর করো, ওই জায়গাতে থাকো। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যখন নামাজ ইবাদতের সময় হয়ে যাবে, ভবনের সাথে সাথে মসজিদে মারা। তোমরা নিজের চেহারাটাকে হারমে কাবা দিকে করে নামাজ আরম্ভ করে দাও, আল্লাহর ইবাদত আঞ্জাম দাও। আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছে। এজন্য আপনি হালের ভুঁই আছে, মসজিদে বসতে পারবেন না, আপনি ওই জায়গাতে নামাজ পড়ে সময় হয়ে গেছে, যে কোনো জায়গাতে থাকে, হয়তো মসজিদে এসে নামাজ পড়ে, সাহাবারা মসজিদ জামাত ছাড়তেন না। এজন্য যে মুসনাদ আহমদের একটা হাদিস আছে, মান সামিআন নিদা, যে ব্যক্তি আযানের আওয়াজ শুনবে, ফালাম ইয়াতিহি, আর মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে না, ফালা তার নামাজ হবে না ইল্লা মিন উযরি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহিহ মাজাহ হাদিসে বলেন যে ইল্লা মিন উযরি থেকে মুরাদ হলো আল খাউফ আবিল মারিদ। যদি খাউফ থাকে ইয়া মারিদ থাকে, আর মারিদ কি ধরনের? আমরা হয়তো সব ছুটি জ্বর হয়ে গেলে আমরা নামাজ ছেড়ে দিই, নামাজকে কাজা করে দিই। সাহাবারা এমনি করতেন না। সাহাবাদের যুগে এরকম বেমার হয়ে যেত যে চলার শক্তি খতম হয়ে গেছে, পাটা উঠার শক্তি খতম হয়ে গেছে। সেই বুখারীর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাটা উঠাতে পারতেন না, দুটা মানুষের চামড়াতে হাত রেখে দুটা সাহাবী তাকে ফাঁসিয়ে মসজিদে নিয়ে এসে জামাতের সাথে তাকে গ্রেফতার করতে। এই অবস্থাতে তারা নামাজ পড়তে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুশমন তীর মেরেছে, ব্যাগ ঠান্ডা হয়ে গেছে, ব্যাগে ফুল বের হয়েছে, ওই অবস্থাতে নামাজের অবস্থাতে বেহুশ হয়ে পড়ে গেছে। বলছে যে নামাজ বাকি আছে? বলছে হ্যাঁ বাকি আছে। বলছে পানি নিয়েছো? পানি নিয়ে আসার পরে ওযু করলেন, আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপর বলছে নামাজ বাকি আছে? বলছে হ্যাঁ এক রাকাত বাকি আছে। তারপর ওযু করে আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করলেন। আর নামাজ আরম্ভ করার পরে বলছে আলহামদুলিল্লাহ আল্লাযী আমি আল্লাহ সালাত সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাকে এই নামাজটা পড়ার তৌফিক দান করেছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা চাকরির অবস্থাতে আছে, মৃত্যুর অবস্থাতে আছে, ঘাটে শুয়ে আছে। গ্রামবাসীরাকে ইশারাতে বলছে ইহমিলু ইলাল মসজিদ, আমাকে মসজিদ নিয়ে চল, মসজিদে নামাজ পড়ব। গ্রামবাসী বলছে না, আপনি নামাজটা পড়ে নেন, তোমার অবস্থা তো ঠিক নাই, এখানে নামাজটা পড়ে নেন। বলছে নিজের বেটাকে নিজের ছেলেরাকে বলছে ইয়া বুনাইয়া